ওয়ালাইকুম সালাম। ক্লাস ছিল ভুলে গেছে। দেখি আজকে সকালে কারা কারা ঘুম থেকে উঠেছে। আমাকে কিন্তু সবাই দোষারোপ করেছে যে আমি ঘুম থেকে উঠতে পারবো না। ঠিক আছে, আমাকে সবাই অপবাদ দিয়েছে। আমাকে কিন্তু সবাই অপবাদ দিয়েছে যে আজকে নাকি আমি ঘুম থেকে উঠতে পারবো না। সকাল 7:30টায় অফলাইন ব্যাচ ছিল, অফলাইন ব্যাচ পড়াইছি। ওই জন্য তো টাইমিংটা এমনভাবে দিয়েছি যে অফলাইন পড়ানোর পরপরই তোমাদেরকে পড়িয়ে দিব। ঠিক আছে, সুতরাং মিস যাওয়ার কোনো সম্ভাবিলিটি নাই। এই অপবাদ আমি মেনে নিব না। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম শতাব্দী ব্রহ্ম, ইফাত জামিলা স্নিগ্ধা। তো আজকের যে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেওয়া হয়েছে, প্রশ্নটা খুব কঠিন না, মোটামুটি ভালোই সহজ আর কি। লাইট বন্ধ করছো কেন? ওগুলো পিছন থেকে বন্ধ করো। দেখ, এটাই মনে হয় বেশি ক্লিয়ার লাগছে। থাক, সমস্যা নেই। দেখো তাহলে অ্যাসাইনমেন্ট 6th উইক, তাই না? দেখো উদ্দীপকটা হচ্ছে এরকম দেওয়া আছে, প্রশ্নটা আমার কাছে যদিও বা নাই। এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। আমি ইতিমধ্যে তোমাদের বিপরীত বৃত্তীয় ফাংশন চ্যাপ্টারের একটা ক্লাস করিয়েছি। ওই একটা ক্লাসের উপর ভিত্তি করে তো আমি এগুলো করাতে পারবো। জি অফ এক্স এটা ইকুয়াল টু আছে tan ইনভার্স এক্স, এটা দেওয়া আছে। জাস্ট এই দুটা তথ্য ব্যবহার করে বিভিন্ন ধরনের অঙ্ক তোমাদের দেওয়া আছে, রাইট? তো ক নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটা খুব সহজ একটা প্রশ্ন, সেটা তোমরা দেখেছ। তবে সব মিলিয়ে মোটামুটি বলা যেতে পারে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। ক নম্বর অঙ্কে যেটা বলেছে যে দেখাতে হবে যে সেকি স্কয়ার জি অফ 5, এই অঙ্কটা আমি তোমাদের করিয়েছি লাস্ট ক্লাসে, প্লাস কোসেকি স্কয়ার জি অফ হাফ এইটা ইকুয়াল টু 31, এটা প্রমাণ করতে হবে, রাইট? তো এখন আমার প্রশ্ন যে দেখো বাবা, কমপ্লিটলি এটা যদি তুমি অ্যান্সার করতে চাও, আমি কিন্তু নমুনা উত্তর দিব, তোমরা সাজে সাজে লিখবা। তাহলে এটার সলভ আমি করতেছি। এটাও সলভ করতে গিয়ে তোমার উদ্দীপকের এফ অফ এক্স ফাংশনের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নাই, জি অফ এক্স ফাংশনের সাহায্য নেওয়ার প্রয়োজন আছে। তুমি এভাবে লিখবা যে দেওয়া আছে, সলভ করতেছি, নমুনা সলভ আর কি। দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু tan ইনভার্স এক্স, অতএব জি অফ 5
x এর জায়গায় 5 বসবে, that is tan inverse 5, g of half, that is tan inverse half, right? এইটা প্রয়োজনের তাগিদে আমি এটাও চেঞ্জ করে নিতে পারি। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা ইনভার্স ফাংশনকে বাকি 5টা ইনভার্সে নিয়ে যাওয়া সম্ভব যদি তোমার প্রয়োজন হয়, রাইট? এখন আমার প্রয়োজন লেফট সাইড, তাহলে অতএব লেফট সাইড ইকুয়াল টু sec স্কয়ার g of 5 প্লাস cosec স্কয়ার g of half। ওকে, কিচ্ছু করে নে বাবা। দিস ইকুয়াল টু g of 5 এর মান কত? tan inverse 5, তো sec স্কয়ার tan inverse 5, আমি যা লিখতেছি মোটামুটি এইভাবে লিখে দিও, cosec স্কয়ার tan inverse হাফ। এখন তোমরা যদি চিন্তা করো যে tan inverse 5 কে sec inverse নিয়ে যাবা, সেভাবে অ্যান্সার হবে, অথবা যেহেতু এটা একটা থিটা, এটা একটা কোণ বোঝায়, sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা, এটাও লিখতে পারো। সো this equal to 1 plus tan square theta, theta মানে tan inverse 5, ওকে, প্লাস cosec square theta মানে 1 plus cot square theta, theta মানে tan inverse half। তারপর আমরা প্রয়োজন অনুসারে এটাকে চেঞ্জ করে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে লিখতেছে যে tan স্কয়ার এটাকে 5 লিখে স্কয়ার দিচ্ছে, এটা না লিখে তোমরা একটু ভাঙিয়ে করবা, 1 আর 1 এর 2 প্লাস এটাকে লিখবা tan স্কয়ার থিটা মানে tan থিটা, থিটা মানে tan ইনভার্স 5, তার উপরে স্কয়ার, রাইট? tan স্কয়ার থিটা মানে tan থিটা তার উপরে স্কয়ার, প্লাস cot স্কয়ার থিটা মানে cot, এই থিটাটা হচ্ছে tan ইনভার্স হাফ, এটাকে লেখা যায় cot ইনভার্স ভূমি বাই লম্ব, দ্যাট ইজ 2, এই পুরাটার উপরে স্কয়ার। এইভাবে লিখবা, ভাঙিয়ে ভাঙিয়ে, অবশ্যই এইভাবে লিখবা। দিস ইকুয়াল টু 2 প্লাস tan অফ tan ইনভার্স 5 মানে 5 স্কয়ার, স্কয়ার আছে যেহেতু, প্লাস 2 স্কয়ার, সর্বসা করলে 31, প্রমাণিত। দেখো বা ক্লিয়ার কিনা, এটুকু ক্লিয়ার কিনা? বলো, ক্লিয়ার? ঘুম থেকে সবাইকে ডাকে নিয়ে আসো। মেহেদি হাসান, ক্লিয়ার? ও আচ্ছা, ভেরি গুড। তাহলে এইভাবে অ্যান্সার করবা, ওকে? প্রান্ত মণ্ডল বলছে খুব সহজ, আসলে সহজ, খুবই সহজ প্রশ্ন ছিল। এটা গেল হচ্ছে ক নম্বর প্রশ্ন। এবার খ নম্বর দেখো, ওকে, খ নম্বর প্রশ্নটা খুব সুন্দর। খ নম্বরটা বলছে f ইনভার্স x মাইনাস cos ইনভার্স y, এটা ইকুয়াল টু পাই বাই 6 হলে
প্রমাণ করতে হবে যে 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা ইকুয়াল টু 3। এটা একটা কিউট অঙ্ক। এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে, এটা আমি বলতে পারি আর কি। ভাই আপনার ঘুম আসতেছে? না না, ঘুম আসবে কেন, কি বলো তুমি, এটা কোনো কথা? দেখো বাবা, এই প্রশ্নটা অত্যন্ত কিউট একটা প্রশ্ন। এই প্রশ্নটা অ্যান্সার করতে গিয়ে তোমার যে সকল বেসিক জিনিসপত্র লাগবে সেটা আগে তোমাদেরকে একটু আমি বলে নিই। 1 নম্বর জিনিস প্রয়োজন হবে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। এটা আমরা জানি, এটা তোমাদেরকে আমি সলভ করাইছি, এটার প্রমাণ বেসিক সহকারে শিখাইছি। 1 2 হচ্ছে এই সূত্রটা আমার কাজে লাগবে, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y নামক একটা সূত্র আছে। দিস ইকুয়াল টু cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার। দিস ইজ cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র, এটা তোমাদের কাজে লাগবে। ওকে, তো আমি তোমাদেরকে এটার প্রমাণ দেখাতে পারি এরকম যে এটা একটু কিভাবে আসলো আর কি। আমি এই জিনিসটা বের করব, cos অফ cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। এটা একটু বলি, কারণ বলা ভালো, কারণ শর্ট সিলেবাসের ভিতরে তো এটা আমাকে পড়াতেই হতো। মনে করো এটা a কোণ, দ্যাট ইজ a, দ্যাট ইজ b। এই জাতির কাছে আমার প্রশ্ন, cos অফ a প্লাস b এর সূত্র কি? cos অফ a প্লাস b এর সূত্র cos a, a মানে cos ইনভার্স x, ইন্টু cos b, b মানে cos ইনভার্স y, মাইনাস sin a মানে cos ইনভার্স x, ইন্টু sin b, b মানে cos ইনভার্স y। কিচ্ছু করিনি বাবা, দেখো দিস ইজ a, দিস ইজ b। cos অফ a প্লাস b এর সূত্র cos a cos b মাইনাস sin a sin b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু তোমরা জানো cos ইনভার্স x ইকুয়াল টু x, cos ইনভার্স y মানে শুধু y, মাইনাস sin অফ cos ইনভার্স x মানে কোন একটা সমকোণের ত্রিভুজের এই কোণটা যদি cos ইনভার্স x হয়, তার মানে ভূমি x, অতিভুজ 1, লম্ব হবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আমি এখন এই cos ইনভার্স কে যদি sin ইনভার্স লিখতে চাই, তাহলে sin ইনভার্স লম্ব বাই অতিভুজ, লম্ব মানে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। অনুরূপ ভাবে sin অফ cos ইনভার্স y কে যদি তুমি sin ইনভার্স লিখতে চাও, রুট ওভার 1 মাইনাস y স্কয়ার লিখতে হবে। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু xy মাইনাস sin অফ sin ইনভার্স থাকলে থাকবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। সর্বসাকুল্যে যেটা আমরা পাইলাম, যেটা আমি পাইছি, that is cos inverse x plus cos inverse y equal to এটা। তাহলে অতএব cos inverse x plus cos inverse y এটা equal to cos inverse xy minus root over 1 minus x square into root over 1 minus y square। দেখো বাবা ঠিক আছে কিনা, কি ক্লিয়ার? এ বাবা তোমরা আসো না গেছো? ক্লিয়ার? বলো।
Kanis Fatima Mimo, she cleared. Okay. Very good. Very good. শোনো, অফলাইন শুরু হয়ে গেছে। রাজশাহী শহরের ছেলেমেয়েরা বিশেষ করে তারা হয়তো বা অনলাইন ক্লাস করতে চাইবে, না চাইবে, কিন্তু সেগুলো ওদের পরবর্তীতে ওই ক্লাসগুলো আবার করতে হবে। তবে তোমরা যারা অনলাইনে আসো ভাইজান, তোমরা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাস মিস করবে না। তোমাদের ক্লাস কিন্তু এরকমভাবে তথ্যবহুল ক্লাস হতেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আজকে থেকে অফলাইন পড়া শুরু হয়েছে। ওকে, কি ক্লিয়ার এটা? ভেরি গুড। এখন আসো আমরা খ নম্বর প্রশ্নের অ্যান্সারটা করার জন্য প্রস্তুত। খ নম্বর প্রশ্নের অ্যান্সার করার জন্য প্রস্তুত। দেখো, খ নম্বর প্রশ্নে বলেছে যে আমার উদ্দীপকটা দেওয়াই আছে f of x equal to sin x, g of x equal to tan inverse x, রাইট? তো আমার খ নম্বর প্রশ্ন অ্যান্সার করার জন্য শুধু f of x equal to sin x এর মানে কি বলবো সহযোগিতা নিতে হবে। আমাকে খ নম্বরের অ্যান্সার করতে গেলে f ইনভার্স x লাগবে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি করে এখানে f ইনভার্স x বের করে ফেলি। f of f ইনভার্স x, তাহলে আমি কি করেছি বলো? x এর স্থলে f ইনভার্স x বসিয়েছি। অন্যভাবেও করা যায়, অন্যভাবেও করা যায়। x এর স্থলে f ইনভার্স x বসাইছি, সুতরাং ডান পাশেও x এর স্থলে f ইনভার্স x বসালাম, রাইট? বা sin ইনভার্স x যেমন x হয়, cos ইনভার্স x যেমন x হয়, tan ইনভার্স x যেমন x হয়, f ইনভার্স x ইকুয়াল টু x। তাহলে অতএব x ইকুয়াল টু sin of f ইনভার্স x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার তো লাগবে f ইনভার্স x, তাহলে উভয় পক্ষে sin ইনভার্স নিলে পাই f ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স x, রাইট? তাহলে আমার প্রশ্ন অনুসারে, মানে যে প্রশ্নের অ্যান্সার করতে হবে সেই অনুসারে f ইনভার্স x প্রয়োজন ছিল, এই জন্য f ইনভার্স x বের করে ফেলেছি। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন কখন বলো তো? এখন আমার এখানে আছে f ইনভার্স x মাইনাস cos ইনভার্স y ইকুয়াল টু π/6। এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে 4 × x² + y² - xy ইকুয়াল টু 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাহ, f ইনভার্স x মানে কি? sin ইনভার্স x minus cos inverse y, this equal to π/6। π/6 মানে 30 ডিগ্রি, মাথায় রাখিও। বা sin ইনভার্স x কে লিখব আমি π/2 minus cos inverse x, কারণ sin ইনভার্স x minus cos inverse y এরকম সূত্র আমার জানা নাই। sin ইনভার্স x minus cos inverse y এরকম সূত্র আমার জানা নাই। তাহলে π/2 minus cos inverse x minus cos inverse y ইকুয়াল টু π/6। ডান পাশের নোট দিয়ে দিবা, হে যেহেতু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2, যেহেতু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাহ, এই দুটো মাইনাসকে ওই পাশে পার করে দাও আর এটাকে এই পাশে পার করে দাও, তাহলে cos ইনভার্স x হয়ে যাবে পজিটিভ, cos ইনভার্স y হয়ে যাবে পজিটিভ। this equal to একবারে করবা 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে হবে 60 ডিগ্রি, অর্থাৎ π/3। একবারে করলাম, কিছু মনে করো না। π/2 মানে 90 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি, 90 থেকে 30 বিয়োগ হয়ে গেলে হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে π/3। অঙ্ক তোমার শেষ। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু π/3 হলে প্রমাণ করব আমরা 4 × x² + y² - xy ইকুয়াল টু 3। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা,
cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র আমরা জানি cos ইনভার্স x y মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, এটা ইকুয়াল টু পাই বাই 3, রাইট? দেখো এবার বা আমি যার সূত্র ফেলেছি, অতএব এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু কজ অফ পাই বাই 3। কজ ইনভার্সটা ওই পাশে গিয়ে কজ হয়ে গেছে। কজ পাই বাই 3 মানে কজ 60 ডিগ্রির মান, কজ 60 ডিগ্রির মান হাফ, কজ 60 মান হাফ। এবার আমরা জানি 9, 10 থেকে জানি যদি কোনো একটা ইকুয়েশনের রুট থাকে ওইটাকে এক পাশে পার করে বাকিগুলোকে আরেক পাশে পার করে বর্গ করে দিলে স্বর্গ হাতে পাওয়া যায় ইনশাআল্লাহ। তাহলে আমরা এক্স ওয়াই মাইনাস হাফ দিস ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায়। এবার উভয় পক্ষকে বর্গ করলে আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1/4 মাইনাস এক্স ওয়াই। দেখো বাবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি, 2 ইন্টু এ ইন্টু বি, এটা একটু তোমরা ডিটেইলি লিখিও অ্যাসাইনমেন্টে। দিস ইকুয়াল টু এই পাশে যদি বর্গ করি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ডান পাশের নোট দিয়ে দিলাম, বর্গ করে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 1/4 ইকুয়াল টু, এখানে ডান পাশে গুণ করব 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই দুই পাশ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে কিনা বলো ভাই এরা আমার। তারপর ডান থেকে বামে নিয়ে আসো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে ডান থেকে বামে নিয়ে চলে আসো, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা ইকুয়াল টু এই 1/4কে ডানে পার করো, 1 মাইনাস 1/4, দিস ইকুয়াল টু 3/4। এবার 4 দিয়ে যদি ভোরবেলায় গুণ করে দাও উভয় পক্ষে, 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 3, প্রমাণিত। কি কঠিন অঙ্ক বলো ভাইজান, বলো কঠিন অঙ্ক? ফারিয়া তানহা, ওয়েলকাম, ওয়েলকাম টু রাজশাহী। হয়েছে হয়েছে। তানবীর কবির, না ভাই, মানে কি? ভেরি সিম্পল প্রবলেম, আসলে খুব সিম্পল প্রবলেম ছিল, বাট মানে তোমাকে মাথা খাটাইতে হবে আর কি। কিউট প্রবলেম, এটা সত্য, একদমই কঠিন না, সহজ, আসলে সহজ, বাট সহজ কখন হয়? অঙ্ক করানোর পরে। শতাব্দী ব্রহ্ম রাগ করে প্রত্যেক দিন ক্লাস করে, সকাল বিকাল যখন ক্লাস নিই না কেন তখনই ক্লাস করে শতাব্দী ব্রহ্ম। ধন্যবাদ বাবা। তাহলে খ নম্বর প্রশ্ন আমাদের জীবন থেকে চলে গেল। এবার আসো গ নম্বর। সহজ ম্যাথ, আসলে কঠিন না, কঠিন বলে কিছুই নাই। এবার গ নম্বর। গ নম্বর অঙ্ক বলছে এফ অফ পাই কস থিটা, এটা ইকুয়াল টু π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। হ্যাঁ, এটা হলে কি প্রমাণ করতে বলছে? 4 থিটা প্লাস মাইনাস পাই, এটা হলে প্রমাণ করতে হবে
4 থিটা প্লাস মাইনাস পাই, এটা ইকুয়াল টু 4 sec ইনভার্স 2√2। যাই হোক, এই অঙ্কটা আমি একাডেমিকে করানোর সময় করাইছি, যদি বা তোমরা স্বীকার করবা না। ভাই বাম দিকের 3 থেকে 4 নম্বর লাইনটা কিভাবে হলো? বাম দিকের 3 থেকে 4 নম্বর লাইন, বাম দিকের 3 থেকে 4, এটা থেকে এটা কেন হবে না? উভয় পক্ষে সাইন ইনভার্স নিয়েছি। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন অফ থিটা, তাহলে সাইন ইনভার্স আর সাইন থাকলে তো শুধু থিটা হয়, সেটাই করেছি। সম্প্রীতি ঠিক আছে? ওকে, দেখো বাবা, এই অঙ্কটা অনেক সহজ ম্যাথ। গ নম্বরটা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে আমার দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন থিটা। তোমার যা যা নির্ণয় করতে হবে, অর্থাৎ একটা উদ্দীপক অনুসারে প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে তোমার যা যা প্রয়োজন সেটার আগে আয়োজন তোমাকে করতে হবে, রাইট? আমার এফ অফ এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে অতএব এফ অফ পাই কস থিটা এটা ইকুয়াল টু এক্স এর জায়গায় পাই কস থিটা বসবে। সরি, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ছিল, সরি, মানুষ মাত্র ভুলশীল, বয়সের দোষ। তাহলে এটা হবে সাইন অফ পাই কস থিটা, সাইন অফ পাই কস থিটা। এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এক্স এর জায়গায় বসাইছি পাই কস থিটা, এক্স এর জায়গায় পাই কস থিটা। এবার আমার এটা লাগবে এফ অফ পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। ওকে, দিস ইকুয়াল টু, তাহলে সাইন অফ এক্স এর জায়গায় বসবে পাই বাই 2 প্লাস মাইনাস পাই কস থিটা, রাইট? প্রশ্ন মতে আমরা বলতে পারি এইটার এটার সমান। প্রশ্ন মতে এফ অফ পাই কস থিটা এটা ইকুয়াল টু এফ অফ পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। ওকে, বা এফ অফ পাই কস থিটা, পাই কস থিটা মানে হচ্ছে এফ অফ পাই কস থিটা মানে হচ্ছে সাইন অফ পাই cos theta, this equal to sin of pi by 2 plus minus pi cos theta। মান বসালাম ভাইজান, কিচ্ছু করেনি, একবারে পানির চাইতে তরল, কাদার চাইতে নরম, তুলার চাইতেও হালকা। অতএব দুই পাশে সাইন আছে, সুতরাং আমরা লিখতে পারি পাই cos theta equal to পাই বাই 2 প্লাস মাইনাস পাই কস থিটা। উভয় পক্ষ থেকে যদি পাই আমরা কমন নিই, তাহলে আমরা থাকবে আমাদের এখানে কস থিটা ইকুয়াল টু হাফ। পাই যদি উভয় পক্ষ থেকে নাই করে দিই, তাহলে এখানে হাফ প্লাস মাইনাস কস থিটা। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং 14 গোষ্ঠীরা, তাহলে কি হলো? আরে উজ্জ্বল সেন রে, তোমার বয়স হয়ে গেছে, তোমার রিজাইন নেওয়া দরকার। এটা তো সাইন থিটা রে। উজ্জ্বল সেন, তোমার রিজাইন নেওয়া দরকার, পড়ানো থেকে তোমার রিজাইন নিতে হবে, তোমাকে রিজাইন নিতে হবে। তোমাকে রিজাইন নিতে হবে, নইলে ছেলে মেয়েরা ভুল শিখে যাবে। সাইন থিটা, এটাও সাইন থিটা। বাম পাশে পার করে নিয়ে আসবো এবার কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা, এইটা ইকুয়াল টু হাফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে কোনো এক জন্মে এই ধরনের জিনিস শিখাইছিলাম, এ কস থিটা প্লাস বি সাইন থিটা। এই আকৃতির ফাংশনকে শুধু সাইনে অথবা শুধু কজে কনভার্ট করা যায়। এটা করতে হলে
এই a স্কয়ার এবং b স্কয়ারের বর্গের বর্গমূল যোগফলের বর্গমূল √a² + b² দ্বারা কমন নিতে হয় অথবা উভয় পক্ষকে ভাগ করতে হয় যদি ইকুয়েশন আকারে থাকে। যেহেতু এখানে ইকুয়েশন আকারে আছে, এদের সহগ 1 আর 1 এর বর্গের যোগফল 2, তার বর্গমূল √2। তাহলে উভয় পক্ষকে যদি √2 দ্বারা ভাগ করি 1/√2 cos θ minus plus 1/√2 into sin θ, this equal to 1/2√2 1/2√2। এখন এটাকে তুমি কিভাবে লিখবা সেটা তোমার বিষয়, তোমার প্রমাণে যেটা থাকবে সেই আকারে নিয়ে আসতে হবে। আমি এখান থেকে 2-3 ভাবে লিখতে পারি। আমি কেস 1 এরপরে 1/√2 কে sin π/4 লিখতে পারি, cos π/4 লিখতে পারি। তো আমার প্রমাণ অনুসারে cos π/4 লিখতে হবে। তাহলে বা cos θ into cos π/4 minus plus sin θ sin π/4, this equal to 1/2√2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বা তুমি বলো cos a cos b minus sin a sin b, that is cos of a plus b এর সূত্র। cos a cos b plus sin a sin b, cos of a minus b এর সূত্র। তার মানে বাম পাশে তোমার পড়েছে cos of θ plus minus π/4 এর সূত্র। অনেকে মনে করবে এখানে তো মাইনাস প্লাস ছিল, এখানে প্লাস মাইনাস হলে কি করে? তোমার হুঁশ নাই? এখানে মাইনাস সূত্রে cos of a plus b এর সূত্র হয়, এখানে প্লাস থাকলে cos of a minus b এর সূত্র হয়। this equal to 1/2√2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উভয় পক্ষে যদি আমরা cos ইনভার্স অপারেটর নিই তাহলে আমরা লিখতে পারবো θ প্লাস মাইনাস π/4 equal to cos ইনভার্স 1/2√2। আমরা জানি cos ইনভার্স কে sec ইনভার্স লিখলে সেকেন্ড ভার্স লিখলে কত হবে? সেকেন্ড ভার্স লিখলে 2√2 হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদেরকে কি প্রমাণ করতে বলেছিল সেটা আমি একটু দেখে নিই। হয়তো তাহলে উভয় পক্ষকে যদি আমরা 4 দ্বারা গুণ করে দিই তাহলে অতএব 4θ প্লাস মাইনাস পাই ইকুয়াল টু 4 sec ইনভার্স 2√2 প্রমাণিত। কি ক্লিয়ার? কি কোনো কঠিন অঙ্ক ছিল এটা? যদি তুমি এই 1/√2 কে সাইন লিখতা, এই 1/√2 কে যদি cos লিখতা তাহলে কিন্তু উল্টাটা হয়ে যেত, অন্যটা হয়ে যেত, সাইনের সূত্র পড়ে যেত। তখন কিন্তু সাইনের সূত্র পড়তো। কি ক্লিয়ার? বলো বাবা। ফারিয়া তানা ক্ষুধা লাগছে, নাস্তা খাইনি, পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে আলাদা বিষয় ভাই, প্লাস মাইনাস আর মাইনাস প্লাস কি আলাদা বিষয়? এখানে সিকোয়েন্স অনুসারে আলাদা বিষয়। এই অঙ্কে সিকোয়েন্স অনুসারে আলাদা বিষয়। ক্লিয়ার? কোন ভেজাল আছে কিনা বলো। ওকে, শোনা তুর্য জামানাত, কোনো মন ভাঙ্গার কিছু নাই। অনলাইনে তোমাদের সেরা ক্লাসটাই হবে। আমি উজ্জ্বল যতদিন বেঁচে আছি তোমাদের সেরা ক্লাস নিতেই থাকবো। তাহলে আমাদের গ নম্বর অঙ্ক হয়ে গেছে। এবার ঘ নম্বর প্রশ্নটা সব থেকে সুন্দর। ঘ নম্বর অঙ্কটা খুবই সুন্দর। দেখো, ঘ নম্বরটা বলছে f of x ইকুয়াল টু তোমার sin x। ওকে, এটা হলে এই শর্তের উপর নির্ভর করে সমাধান করতে বলেছে। সাধারণ সমাধান বের করতে হবে এবং খুবই সুন্দর একটা ঘটনা আছে এখানে। সমাধান করতে হবে 1/f of 2x minus √3 divided by f of π/2 minus 2x, এটা ইকুয়াল টু 4। এই সমীকরণটি সমাধান করতে হবে। অসাধারণ একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক। এখানে বেশ কিছু ঘটনা আছে।
ঘটনাগুলো তোমাদেরকে বলতেছি ভাইয়া, ঠিক আছে? দেখো, তো দেওয়া আছে f of x equal to sin x, তাহলে f of 2x টাকে বের করে নিই। f of 2x equal to sin 2x, ওকে। f of pi by 2 minus 2x এটা ইকুয়াল টু sin of pi by 2 minus 2x, this equal to cos 2x। আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি রেডি করে নিয়েছি। এখন আমরা ইকুয়েশনটা সলভ করব, সমাধান করব, সাধারণ সমাধান বের করতে হবে। তো এখন আমাদের প্রদত্ত সমীকরণ 1 by f of 2x minus root 3 divided by f of pi by 2 minus 2x, this equal to 4। তাহলে বা 1 divided by f of 2x মানে sin 2x minus root 3 divided by cos 2x, this equal to 4। আমি তোমাদেরকে এটা কিন্তু করাইছিলাম, জানি না তোমাদের মনে আছে কিনা। বা এখানে লসাগু করব, অথবা sin 2x cos 2x দ্বারা উভয় পক্ষকে গুণ করলে cos 2x minus root 3 sin 2x, this equal to 4 into sin 2x into cos 2x। উভয় পক্ষকে sin 2x আর cos 2x দ্বারা গুণ করে দিয়েছি। আবারও সেই কাহিনী ভাইজান, কি কাহিনী জানো? a cos x plus b sin x আকৃতির জিনিস এটা, রাইট? a cos x plus b sin x আকৃতির জিনিস। তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার করলে কত আসে? 1 প্লাস রুট ওভার 1 প্লাস 3, দিস ইকুয়াল টু 2। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব, তাহলে 1 বাই 2 cos 2x মাইনাস রুট 3 বাই 2 sin 2x, this equal to 2 sin 2 দ্বারা ভাগ 2 sin 2x cos 2x। কিচ্ছু করিনি ভাইজান, কিচ্ছু করিনি এখানে। বা 1 বাই 2, যেহেতু ডান পাশটা সাইনে আসবে এই জন্য এটাকে সাইন লেখাটাই বেটার। তাহলে সাইন পাই বাই 6 সাইন 30 ডিগ্রি cos 2x মাইনাস cos 30 ডিগ্রি মানে পাই বাই 6 into sin 2x, this equal to, এটা এ চিন্তা করো, 2 sin a cos a মানে sin twice a অর্থাৎ 4x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, this equal to sin a cos b minus cos a sin b, that is sin of a minus b, that is 2x, this equal to sin 4x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসো, এখানে কিছু ঘটনা আছে। আমরা জানি বা তোমরা শিখেছো হয়তো বা sin x equal to sin alpha হলে x equal to হয় n pi plus minus 1 to the power p into alpha, যেখানে p belongs to z, p belongs to z। z মানে কি? যে কোনো পূর্ণ সংখ্যা, শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক যে কোনো অখণ্ড সংখ্যা। কি ক্লিয়ার? এখন আমার প্রশ্ন, এখানে sin x equal to sin alpha, এটা যদি আমি x চিন্তা করি, এটাকে যদি আলফা চিন্তা করি, তাহলে দ্যাট ইজ x। তাহলে অতএব পাই বাই 6 মাইনাস 2x এটা ইকুয়াল টু m, সরি এখানে p হবে, p পাই, n পাই না, ভুল করেছি, এটা p পাই। p পাই, p মানে হচ্ছে যে কোনো অখণ্ড সংখ্যা, p পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার p ইন্টু আলফা। কারণ কি? যেহেতু এখানেও x এর টার্ম আছে, এই পাশে x এর টার্ম আছে, আমাকে ওই p সম্পর্কে কিছু সিদ্ধান্ত নিতে হবে, তারপরে আমাকে x এর মান বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, পাই বাই 6 মাইনাস 2x ইকুয়াল টু p পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার p ইন্টু আলফা। আলফা মানে এখানে 4x। এখন আমার প্রশ্ন, এখানে p
পি এর মান দুই ধরনের হতে পারে, একটা জোড় পূর্ণ সংখ্যা হতে পারে পি বিলংস টু জেড। তুমি এখানে বলে দিবা যেখানে পি বিলংস টু জেড, রাইট? এখন আমার প্রশ্ন, আমাকে তো এক্স এর মান বের করতে হবে, এটা রেখে দিলে অ্যান্সার হবে না। সমাধান করতে বলেছে মানে এক্স এর মান বের করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাকে বলতে চাই, পি যদি জোড় পূর্ণ সংখ্যা হয় আর পি যদি বিজোড় পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমি এভাবে লিখি, পি কেস 1, এভাবে লিখবা কেস 1। পি জোড় পূর্ণ সংখ্যা হলে, জোড় পূর্ণ সংখ্যা হলে, অর্থাৎ এবার দেখো পি ইকুয়াল টু টোয়াইস এন হলে, এবার এন নিয়ে আসবো, এখানে কিন্তু এন বিলংস টু জেড, এন বিলংস টু জেড। পি যদি তোমার টোয়াইস এন হয়, পি যদি জোড় হয়, তাহলে আমার এই ইকুয়েশনটা কেমন হবে? সেক্ষেত্রে হবে পাই বাই 6 মাইনাস 2x ইকুয়াল টু 2n পাই মাইনাস 1 এর উপরে জোড়, মাইনাস 1 এর উপর জোড় মানে প্লাস, দ্যাট ইজ 4x। তাহলে বাহ, ওই পাশে পার করে নিয়ে যাও, তাহলে 6x ইকুয়াল টু পাই বাই 6 মাইনাস 2n পাই, অতএব x ইকুয়াল টু পাই বাই 36 মাইনাস n পাই বাই 3, যখন n বিলংস টু z। দেখো, অতএব এই সমীকরণটার একটা সমাধান পাই বাই 6 মাইনাস n পাই বাই 3 যখন n বিলংস টু z। কি ক্লিয়ার? একটা কেস গেল। এবারে কেস 2, এবার আসো কেস 2। কেস 2, যদি পি বিজোড় পূর্ণ সংখ্যা হয়, বিজোড় পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ পি ইকুয়াল টু যদি 2n প্লাস 1 হয়, বিজোড় পূর্ণ সংখ্যা 2n প্লাস 1 বিজোড় পূর্ণ সংখ্যা, রাইট? যেখানে n বিলংস টু জেড, n কিন্তু জেড, জেড এর যে কোনো মানের জন্য এটা বিজোড়। কেউ 2n মাইনাস 1 নিতে পারে, কোনো প্রবলেম নাই, আমি কিচ্ছু বলবো না তাকে। সেক্ষেত্রে আমার এটা আসবে, সেক্ষেত্রে পাই বাই 6 মাইনাস 2x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই, পি এর মান কিন্তু 2n প্লাস 1, আর মাইনাস 1 এর উপরে বিজোড় সংখ্যা মানে মাইনাস 4x, মাইনাস 1 এর উপরে বিজোড় সংখ্যা, এই যে দেখো বাবা, মাইনাস 1 এর উপরে বিজোড় সংখ্যা মানে মাইনাস, কিচ্ছু করে নি, কিন্তু কিচ্ছু করে নেই, কিছু মনে করো না তোমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আসো আমরা দেখি কি হয়। এটাকে এই পাশে পার করে নিয়ে যাও, ওটাকে এই পাশে পার করে নিয়ে যাও, তাহলে এখানে হবে তোমাদের 2x মাইনাস 2x এর সাথে 4x যোগ হয়ে যাবে 2x ইকুয়াল টু 2n পাই প্লাস পাই মাইনাস পাই বাই 6, রাইট? পাই মাইনাস পাই বাই 6, দিস ইকুয়াল টু 2n পাই প্লাস 5 পাই বাই 6, কিচ্ছু করে নি ভাইজান, ভুল হলে মাফ করে দিও, 2n পাই প্লাস পাই মাইনাস পাই বাই 6, ওকে? অতএব x ইকুয়াল টু n পাই প্লাস 5 পাই বাই 12, যেখানে n বিলংস টু z। অতএব ফাইনালি তোমরা অ্যান্সার লিখবা দুইটা, এটা লিখবা, অতএব নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু পাই বাই 36 মাইনাস n পাই বাই 3, ঠিক আছে? আর একটা হচ্ছে n পাই প্লাস 5 পাই বাই 12 যখন n বিলংস টু z, উভয় ক্ষেত্রে কিন্তু n বিলংস টু z। কি ক্লিয়ার? কিচ্ছু করিনি কিন্তু ভাইজান, খুব সুন্দর অঙ্ক। মুতাসিম ফুয়াদ মুশফিক ভাই, একটু আগে আপনার ওখান থেকে আসলাম, মাত্র রুমে এসে দেখি আবার ক্লাস, মাথা কাজ করছে না। তাহলে আমার মাথা কাজ করে কি করে? প্রত্যাশা মজুমদার, ক্লিয়ার? খুব সুন্দর প্রশ্ন ভাইজান, মানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে সলভ দিয়েছে,
সেদিকে কান না দিয়ে উজ্জ্বল ভাইয়ের কথা শোনো। উজ্জ্বল ভাই তোমাদের খারাপ চায় না, এটুকু তো জানো, তোমাদের ভালোর জন্যই আগে বাসায় এটা অনেক চিন্তা ভাবনা করে সলভ করে বসে থাকে, তারপরে তোমাদেরকে সলভ দেয়, ঠিক আছে? এর জন্য অবশ্যই আমাকে সময় ব্যয় করতে হয়, এটা তোমাকে বাস্তবে জানতে হবে। বৈশাখী রায়, ক্লিয়ার বাবা? ওকে। আমিয়া ঘোষ, তাসমিম ইবনাত ভাবি, কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আমি তোমাদেরকে একবারে সর্বোচ্চ গ্রহণযোগ্য অ্যান্সার করানোর চেষ্টা করতেছি, ওকে? আর একটা প্রশ্ন আছে, আমার নম্বর প্রশ্ন। দেখো, ডান দিকের সূত্রটার প্রমাণ পেলে ভালো হতো। কোন দিকের সূত্রটার প্রমাণ? আমার নম্বর প্রশ্ন বলছে থিটা 0 লেস দেন থিটা লেস দেন 2 পাই হলে 0 লেস দেন থিটা লেস দেন 2 পাই হলে 1 প্লাস এফ অফ পাই বাই 2 মাইনাস থিটা প্লাস এফ অফ, সম্প্রতি কোন প্রমাণ চাচ্ছ তুমি বলো তো ভাইজান? সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে এটা চাচ্ছ? এটা চাইলে বলো, আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই। এটা ইকুয়াল টু 0, এই সমীকরণটি সমাধান করতে হবে। এটা খুবই সহজ অঙ্ক। পানির চাইতেও তরল, কাদের চাইতেও নরম, তুলার চাইতেও হালকা, ঠিক আছে? ভাবির পরের কমেন্টটা না ভাইয়া আর পড়লেন না। সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হওয়া মানে, আচ্ছা বলে দিই, এটা তো আমার ফিলিংসের বিষয়, আমি তো এইভাবে মনে রাখি। মনে করো এরকম, সেকেন্ড কোয়াড্রেন্টের ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টের ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, রাইট? তাহলে এখানে যতভাবে আসা যায়, যেমন এই কোণ আর এই কোণ, যদি এটা আলফা হয় এটাও যদি আলফা হয়, তাহলে দেখো এই জায়গাটাতে কতভাবে আসা যায়। তাহলে এটা আলফা আর এটা কিন্তু পাই মাইনাস আলফা, তাহলে এই জায়গাতেও লম্ব বাই অতিভুজের অনুপাত যা, এখানেও কিন্তু লম্ব আর অতিভুজের অনুপাত সেম আসবে, রাইট? কোনো পার্থক্য নাই। তার মানে এটাকে বলা হয় সাইন এক্স ইকুয়াল টু যদি সাইন আলফা হয়, তাহলে এক্স ইকুয়াল টু কি হতে পারে? এক্স ইকুয়াল টু আলফা হতে পারে, রাইট? এক্স ইকুয়াল টু পাই মাইনাস আলফা হতে পারে। এবার আসো, এক্স ইকুয়াল টু 2 পাই প্লাস আলফা হতে পারে। এদিক থেকে ঘুরে যদি আবার এখানে আসি, এক পাক ঘুরে আবার যদি এখানে আসি, 2 পাই প্লাস আলফা হতে পারে। আর এখানে হতে পারে 3 পাই মাইনাস আলফা। এই যে দেখো, যখন এখান থেকে ঘুরে আবার এখানে আসবো, এসে আবার ঘুরে যেতে হবে, তখন 3 পাই মাইনাস আলফা। আবার 4 পাই প্লাস আলফাতে, 5 পাই মাইনাস আলফাতে, রাইট? খেয়াল করো ভাইজান, যখন আমার পায়ের সহগগুলো জোড় হচ্ছে তখন সবগুলোতে প্লাস হয়, পায়ের সহগগুলো যখন বিজোড় হয় সবগুলোতে মাইনাস হয়। তাহলে জেনারেল ফরম্যাট কি? এই পুরা জিনিসটার জেনারেল ফরম্যাট হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। n এর মান তুমি 0 বসাও, আলফা পাবা। n এর মান 1 বসাও, পাই মাইনাস আলফা পাবা। 2 বসাও, 2 পাই প্লাস আলফা পাবা। 3 বসাও, 3 পাই মাইনাস আলফা পাবা। ব্যাপারটা এরকম, আমি তো এই ফিলিংস থেকে বলেছি। ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ কতভাবে পরিমাপ করা যায়, দ্যাট ইজ অ্যান্সার, রাইট? কস থিটা ইকুয়াল টু কস আলফা হলে শুনবা, কস থিটা আর কস আলফা, কস কোসাইন অনুপাত কোথায় কোথায় পজিটিভ হয়? ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টের এবং ফোর্থ কোয়াড্রেন্টের কোণগুলোকে কিভাবে লিখতে পারো তুমি? প্লাস আলফা মাইনাস আলফা,
2 পাই প্লাস আলফা 2 পাই মাইনাস আলফা। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের কোণগুলোকে আর ফোর্থ কোয়াড্রেন্টের কোণগুলোকে কিভাবে লিখতে পারো? প্লাস আলফা দ্যাট ইজ মাইনাস আলফা। এই কোণটাকে কতভাবে বলতে পারো? 2 পাই প্লাস আলফা 2 পাই মাইনাস আলফা, 4 পাই প্লাস আলফা 4 পাই মাইনাস আলফা, 6 পাই প্লাস আলফা 6 পাই মাইনাস আলফা, তার মানে জোর পাই প্লাস মাইনাস আলফা, জোর পাই প্লাস মাইনাস আলফা। এই জন্যই আমরা বলি cos x ইকুয়াল টু cos আলফা হলে x ইকুয়াল টু জোর পাই প্লাস মাইনাস আলফা। আর কি শিখবা বলো? তুমি কিভাবে আমার কাছ থেকে শিখতে চাও? যে কোনো ভাবে শিখতে পারো, নো প্রবলেম। cos x ইকুয়াল টু cos আলফা হওয়া মানে ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের কোণগুলোকে ব্যাখ্যা করা। ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের কোণগুলোকে বলা। ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের কোণগুলোকে বলবো 2n পাই প্লাস আলফা মাইনাস আলফা, ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। আর tan এর ক্ষেত্রে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। সুতরাং আমরা বলবো tan x ইকুয়াল টু tan আলফা হলে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের কোণগুলোকে আমরা কিভাবে বলতে পারি? ফার্স্ট কোয়াড্রেন্টের কোণগুলোকে বলবো 2 পাই প্লাস আলফা, থার্ড কোয়াড্রেন্টের কোণগুলোকে বলবো পাই প্লাস আলফা। তাহলে পাই প্লাস আলফা, 2 পাই প্লাস আলফা, 3 পাই প্লাস আলফা, অর্থাৎ জোর পাই প্লাস আলফা বিজোর পাই প্লাস আলফা, মানে যে কোনো পাই প্লাস আলফা, জোর পাই প্লাস আলফা বিজোর পাই প্লাস আলফা, ফার্স্ট কোয়াড্রেন্ট অথবা থার্ড কোয়াড্রেন্ট, দ্যাট ইজ n পাই প্লাস আলফা। সুতরাং tan x ইকুয়াল টু tan আলফা হলে x ইকুয়াল টু n পাই প্লাস আলফা, রাইট? আর শিখবা? বলো। সব সব মাথায় আছে ভাইজান, সব মাথায় আছে। ফিলিংস আছে, ফিলিংস আছে, ফিলিংস না থাকলে হয়? জুয়েল ভাই ক্লাস তো আরো দেরি আছে পাগলা, একটু পরে 6 মিনিট পরে, আমার 6 মিনিট হয়ে যাবে। দেখো এবার সম্প্রীতি জানতে চাইলে তো না করে দিলে আবার মন খারাপ করবে ছেলেটা। এমনিতেই তোমাদের মনের অনেক প্রেসার পড়ে গেছে। হয় হ্যাং হয়ে গেল নাকি? যত দিনের এই বুকে আছে প্রাণ, আমি গেয়ে যাব অঙ্কেরই গান, দুটি মনে মনে মিলন হলে বিধাতার স্বর্গ। দেখো তাহলে 1 প্লাস, এগুলো তো দেওয়াই আছে, পাই বাই 2 মাইনাস থিটা বের করে নেবা মানটা। হ্যাঁ, তাহলে সাইন অফ পাই বাই 2 মাইনাস থিটা মানে কস থিটা, একবারে লিখলাম, প্লাস এখানে হবে cos 2 থিটা, দিস ইকুয়াল টু 0। ভাইজান তোমাদের f অফ x ইকুয়াল টু আছে sin x, এটার সাহায্যে f অফ পাই বাই 2 মাইনাস থিটা আর f অফ পাই বাই 2 মাইনাস 2 থিটাটা বের করে নেবা। এটা সমাধান করা খুবই সহজ, এত নরমাল অঙ্ক দেওয়া ঠিক হয়নি। 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা, দিস ইকুয়াল টু 0। বা এখান থেকে cos থিটা কমন নিলে 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব cos থিটা ইকুয়াল টু 0 একটা, এইদিকে cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। মাইনাস হাফ মানে cos 2 পাই বাই 3, cos 2 পাই বাই 3। cos x ইকুয়াল টু 0 হওয়া, এই যে যেমন এটা কোন ফিলিংস থেকে আমি বলবো, cos x মানে ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ 0 হওয়া মানে কি? ভূমি 0 হওয়া। ভূমি 0 হওয়া মানে y অক্ষের উপর। তাহলে y অক্ষের উপরে মানে কত কোণ সেটা তোমাকে জানতে হবে না পাগলা? cos x ইকুয়াল টু 0 হওয়া, তার মানে বিজোড় পাই বাই 2a, তার মানে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। কাজ শেষ। cos থিটা ইকুয়াল টু 0 হওয়া, তাই কি না? বিজোড় পাই বাই 2, বিজোড় পাই বাই 2 দিয়ে দিয়েছি। ওকে, cos থিটা ইকুয়াল টু cos আলফা, তাহলে থিটা ইকুয়াল টু টুয়াইস n পাই প্লাস মাইনাস আলফা, দ্যাট ইজ 2 পাই বাই 3। দুই ক্ষেত্রে কিন্তু লিখতে হবে n বিলংস টু z। বাট তোমাকে বলা আছে এই ব্যবধানের ভেতরে মান বের করতে হবে। তাহলে তোমরা একটা কাজ করবা, এখানে
n এর মান 0 বসাবা, প্লাস মাইনাস 1 বসাবা, প্লাস মাইনাস 2 বসাবা ইত্যাদি। তাহলে n ইকুয়াল টু 0 হলে n ইকুয়াল টু যখন 0 তখন থিটা ইকুয়াল টু পাই বাই 2 একটা, আর একটা প্লাস মাইনাস 2 পাই বাই 3, তার মানে 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রিটা তোমার ব্যবধির ভিতরে আছে। n ইকুয়াল টু 1 হলে 3 পাই বাই 2, থিটা ইকুয়াল টু 3 পাই বাই 2, আর এখানে n এর মান 1 হলে 2 পাই প্লাস মাইনাস 2 পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, এই মানটা একটু হিসাব করে নিবা। এবারে n ইকুয়াল টু -1 বসাবা, n ইকুয়াল টু 2 বসাবা, n ইকুয়াল টু -2 বসাবা, আর বেশি দরকার না, ডট ডট দিবা, আর বসানোর দরকার নেই। এই মানগুলোর মধ্যে যে মানগুলো তোমার ব্যবধির মধ্যে থাকবে সেগুলো অ্যান্সার। ওকে, এটুকু নিজেরা করবা। দেখো আমি কিন্তু পুরোটাই করে দিয়েছি। n এর মান 1 বসাইছি, এখানে কিছু মান পাইছো, -1 বসাইছি, মান পাবা, -2 প্লাস 2 বসাবা, আবার কিছু মান পাবা। এই মানগুলোর মধ্যে যে মানগুলো 0 থেকে 2 পায়ের মাঝে থাকবে সেগুলো অ্যান্সার। কি ক্লিয়ার? হয়েছে ভাইজান? বলো আর কিছু? অ্যাসাইনমেন্ট শেষ, এ কোনো অঙ্ক হইল? আর এই অ্যাসাইনমেন্ট নিয়ে নাকি ছেলেবেলা খুব প্যারায় থাকে। তো ভালো থেকো, আসসালামু আলাইকুম। আর দাওয়াত রইল রাজশাহীতে, ঠিক আছে? রাজশাহীতে দেখেছো হেভি একটা সংবাদ, এই যে ইয়া করতেই চলে আসলো যমুনা টেলিভিশনে, অ্যাসাইনমেন্ট তৈরিতে ইউটিউব ফটোকপির দোকান ভরসাস্থল, পরিস্থিতি উন্নয়নে বাস্তবসম্মত কারিকুলাম প্রণয়নের তাগিদ। আর কত তাগিদ দিবে ভাইজান বলো? তোমরাই বলো, আর কত তাগিদ? এইভাবে কি হয় বলো তোমরা? এভাবে হয় না, এভাবে হয় না ভাইজান, এইভাবে হয় না।